ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা চাকরি করে। তো গাইজ আজকে আমি কিছু রাজ্য রাজনীতি নিয়ে কথা বলবো। দিদিকে দিদি কেন আমাদের 26,000 চাকরি বাতিল হলো? দিদি কেন এখনো আমাদের যোগ্যরা চাকরি পেলো না? দিদি কেন আপনারা কেন যোগ্য অযোগ্য চাকরির বাছাইটা এতটা দেরি হচ্ছে? দিদি কেন পশ্চিমবঙ্গের দশা এতটা দুর্মূল্য? দিদি কেন আমাদের এই রাজ্যে শিল্প নেই? এই সমস্ত কথা এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো গাইজ এখন যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কি করছে, জলদি সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে ভিডিওর দিকে কাজ করছে তাদেরকে যেন সুযোগটা দেওয়া হয়, সেটা নিশ্চয়ই আপনারা এই মারা আমাকেও কি এই দিনটা দেখতে হলো? হ্যাঁ, এই দিনটা দেখার আগে আমার চোখটা কেন খুলে ফুটবল হয়ে গেল না? আমি কি দেখছি তৃণমূলের নেতারা ভাই নিজের টেনশন দূরীকরণ করার জন্য স্টেজে উঠে ধূমপান করছে, যে 26,000 চাকরি বাতিল, 2026-এ বিধানসভার ভোট, সকলের গায়ে পুলিশের লাঠিচার্জ। এই জন্য আমাকে কাকা তৃণমূলের স্টেজে উঠে হালকা ধূমপান করছে। বা যেখানেই হোক আপনারা এটা দেখো বোঝো অবস্থা। কেউ সুখে টান মারে, কেউ দুঃখে টান মারে, আর আমাগো কাকা তৃণমূলের স্টেজে উঠে 26,000 চাকরি বাতিল সেই টেনশনে ধূমপান করছে। যেন সুযোগটা দেওয়া হয়, সেটা নিশ্চয়ই আপনারা সংসদ। স্মোকিং ক্যান্সারের কারণ, আর এখানে স্মোকিং এসএসসি চাকরি বাতিলের টেনশনের কারণ। একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায়। আরে ও কাকা তোমার চাপ নেই, তোমার চাপ নেই, কারণ হচ্ছে তুমি তৃণমূলের অনেক বড় নেতা, ঠিক আছে? দেখো দিদি তোমার জন্য বিড়ির ক্যান্সারের হসপিটাল বানিয়ে দিয়েছে, তোমার চাপ নেই, তুমি আরামসে সুখ টান দিয়ে যাও। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। এই নাও ঠেলা সামলাও। দেখো আমাদের সকলের প্রিয় দিদিমণি কি বলছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যাদের যা দরকার আমি সেটা সবাইকে দিয়ে দেবো। দেখো দিদি কিন্তু ওপেন মঞ্চে বলছে। আর তোমরা কি বলছো তৃণমূলের নেত্রী চাকরি দিচ্ছেন না? দেখো দিদি কিন্তু বলে দিয়েছে তোমরা চাকরি পাচ্ছই 2026 সালের আগে, ঠিক আছে? আমি তো পাচ্ছি, তোমরাও পাবে। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কোনটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট চিট। হ্যাঁ, প্রতিশ্রুতি ভাওতা। কেন কেউ চায় না আমায় কি দোষ আমার বলো, কেন কেউ চায় না আমায় কি দোষ আমার। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি, ফ্যাক্ট ফাইন্ডিং এর অনুমতিও দেয়নি। সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল। যতই আমাকে দিদিমণির কথা শুনছে ততই কিন্তু তোমাদের উপর আমার অ্যাটলাস লাগ হয়ে যাচ্ছে। দেখো দিদি কি বলছে, আমি তদন্ত করেছি, আমি সুপ্রিম কোর্টে গেছি, আমি হাই কোর্টে গেছি, সকলে রায় দিয়ে দিয়েছেন যে এই সমস্ত হবে না। আমরা কিন্তু কাগজপত্র দিয়ে দিয়েছি, মানে দিদিরা কিন্তু এসএসসি যে সমস্ত কাগজপত্র সব ওদের দিয়ে দিয়েছে, কিন্তু ওরা করছে না। আমাদের দিদি কিন্তু সঠিক আছে, ঠিক আছে? সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবাই তো চেয়েছিলেন যে যোগ্য অযোগ্য লিস্ট কে দেবে, রাজ্য সরকার যারা কি দিয়ে দিয়েছে। তো রাজ্য সরকারের আন্ডার এসএসসি আছে, তো তাহলে রাজ্য সরকারের আন্ডার এসএসসি, এসএসসি কাতালে রাজ্য সরকারের উচিত যে তারা নিশ্চয়ই জানে কে যোগ্য কে অযোগ্য, তার ওএমআর এর যে মিরর ইমেজ কপি সেটাও নিশ্চয়ই দেওয়া উচিত। হ্যাঁ, এ তো একদম ঠিক হচ্ছে না। আমি যখনই যার কথা শুনি তখন সেই সঠিক। দেখো দিদিমণি কি বললো যে আমরা যে 26,000 চাকরি বাতিলের জন্য আমরা হাইকোর্ট গেছি, সুপ্রিম কোর্ট গেছে, ওরা খারিজ করে দিয়েছে, ওরা করবে না, কিন্তু আমাদের এখান থেকে যতটা সম্ভব আমরা পাঠিয়ে দিয়েছি। আবার এই ইনার কথা শুনছি, ইনারা কি বলছে, তাই তো এসএসসি চাকরিটা তো পশ্চিমবঙ্গ সরকারের। এই যে পশ্চিমবঙ্গ সরকার যে 26,000 যে প্যানেলটা বাতিল করলো এটা তো তৃণমূল সরকারের। ভাই যার কথা শুনবো সেই সঠিক। ভাই সাধারণ মানুষের কথা কেউ ভাবে না, নাই দাদা নাই দিদি, কার হয়ে বলবো রে ভাই? কারোর হয়ে বলবো না, আমি সাধারণ মানুষের হয়ে বলবো। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। আমরা বিশ্বাস করবো তৃণমূল সরকারকে? ও ভাই আমরা এখনো স্বপ্নে ভেসে আছি। দেখো তৃণমূল সরকার চাকরি দেবে কি দেবে না সেটা আমরা জানি, কিন্তু দিদি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে। আমার সাদা মানে না বিশাল বড় কাদা আছে। শালবনীতে কাজ হয়েছে কি? নারদার টাকা 7,500 টাকা ফিরে পেয়েছেন কি? 10 লক্ষ চাকরি হয়েছে কি? 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে।
সিঙ্গুরে শিল্প হয়েছে কি? সিঙ্গুরকে আমরা কিন্তু সিঙ্গুরকে সিঙ্গুরের মতোই করতে চাই। আগামী দিন সিঙ্গুরে ভালো শিল্পাঞ্চল গড়ে উঠবে। যদি এগুলো আপনারা পেয়ে থাকেন তাহলে তৃণমূল সরকারের উপর 100% ভরসা করতে পারেন যে আপনাদের 26,000 চাকরি কি দিদি এখন সরকার ডবল চাকরি দেবে, কোনো চাকরি বাদ নাই। মাস্টারের চাকরি থেকে ডাক্তারের চাকরি থেকে উকিলের চাকরি থেকে ফুকিলের চাকরি সব পাবেন, ঠিক আছে? শুধু ধৈর্য ধরে ভোটটা দিয়ে যান। আপনারা যারা ভাবছেন যে তৃণমূল সরকার মনে হয় 2026-এ থাকবে না, তারা প্লিজ হালকা মতে শুয়ে পড়ুন। দেখুন আপনারা বলছেন নাকি এই যে 26,000 চাকরি বাতিল হয়ে গেল, কোথাও কলকারখানা নেই, কিছু নেই, দিদি মনে হয় 2026 সালে একদম নিস্তার হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার চেনেন তো? ভোটের ঠিক 2-1 মাস আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল করে দেবে, আবার যে কার তাই থাকবে, ঠিক আছে? কিছু কিছু লোভী মহিলাদের জন্য চেষ্টা করবো। আজকে তো মিছিলে হাঁটছেন, কিসের দাবি নিয়ে মিছিলে হাঁটছেন? জিনিস কোন দাবিতে, কিসের জন্য হাঁটছেন মিছিলে? চাকরি খেয়ে নিয়েছে মিছিলে চাকরি খেয়ে নিয়ে চাকরি খেয়েছে। আমি এই ভিডিওটি দেখার আগে কেন ভাই আমি 1 গ্লাস জলে ডুবে মরলাম না? হ্যাঁ, এই মহিলাটা বলে কি যে কিসের জন্য মিছিল করছে, ভাই এটা সেটাই জানে না। পাশ থেকে কিছু লোক বলে দিচ্ছে বলো শুভেন্দু অধিকারীর ভুল, বলো বিজেপির ভুল, আর মহিলাটা বলছে না সিপিএম এর ভুলের জন্য এসেছি। কিসের জন্য এসছে? না লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে তার জন্য এসছে। এটা আসল কথা বলতেই জানে না। ভাই মূর্খ মানুষদের দিয়ে ভোট প্রচার করছি, কি হচ্ছে এগুলো? অ্যাটলাস আমরা সাধারণ মানুষ, আমরা চাই দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে। যারা শিক্ষিত তারা সরকারি চাকরি করতে চায়, আমরা কিচ্ছু চাই না দিদি। আমরা আপনাদের ভোট দেবো, সব করে দিদি। আমরা কিন্তু আপনাদের বিরোধী লোক নই, আপনারা তো রাজ্যের লোক, আপনারা বিরোধী লোক নয় আমাদের। একটু মানুন দিদি, একটু সাধারণ মানুষের কথা ভাবুন। সাধারণ মানুষের কথা ভাববেন না তার আপনারা কাদের কথা ভাববেন? আপনারা দিল্লির মাসনান্তে বসে থাকুন, 15 লক্ষ টাকা দিন, যা করবেন করুন, অ্যাটলাস সাধারণ মানুষের কথা ভাববেন দিদি, আর কিচ্ছু বলবো না। তো গাইস, দুর্নীতি নিয়ে ভিডিওটি আজ একটু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হে গাইস, এই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।